তোর রাসিঙ্গান এবং সাসকের চিডোরি একটা আরেকটার সাথে অনেক জোরে টক্কর খায়। এর আগের বার সাসকের চিডোরি অনেক বেশি দুর্বল ছিল, কিন্তু এইবার সাসকের চিডোরি অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। কিন্তু নারুতোর রাসিঙ্গানও কম ছিল না, দুইটার শক্তি অনেক বেশি, যে কারণে এখানে অনেক বড় একটা বিস্ফোরণ হয়। এরা দুজনেই দূরে গিয়ে পড়ে, তারপরে এরা দুজনে পানির মধ্যে ডুবতে শুরু করে দেয়। সাসকে পানি থেকে বের হয়ে আসে, এরপরে নারুতো পানি থেকে বের হয়ে আসে। নারুতো বিশ্বাস করতে পারতাছিল না যে সাসকে আসলেই নারুতোকে প্রাণে মেরে ফেলতে চায়। সাসকে চিন্তা করে যে হয়তো একটা লুজার ছিল, কিন্তু তারপরে ওর এই জুৎসু আমার চিডোরিকে টক্কর দিয়ে ফেলেছে। যদি এমনই হয়ে থাকে তাহলে মনে হয় যে আমার এটা করতেই হবে। এটা বলার পরে সাসকে ওরোচিমারুর কার্স মার্ককে নিজের পুরো বডির মধ্যে ছড়াতে শুরু করে। আমরা তো জানি এখন সাসকের আর ওরোচিমারুর কার্স মার্ককে ব্যবহার করতে কোনো সমস্যা হবে না। সাসকে নারুতোকে বলে যে তুমি কি ওই কথাটা জানো নারুতো, দুইটা শক্তিশালী নিনজা একজন আরেকজনের মনকে পড়ে ফেলে কোনো শব্দ ছাড়া, শুধু ফাইটের মাধ্যমে। তুমি কি এটা করতে পারো নারুতো? যদি করতে পারো তাহলে বলো যে এখন আমার মাথার মধ্যে কি চলতেছে। তারপরে সাসকে একটা হ্যান্ড সাইন বানিয়ে ফায়ার স্টাইল ফিনিক্স ফায়ার জুৎসুর ব্যবহার করে, আর এই জুৎসু থেকে অনেক ছোট ছোট ফায়ার বল নারুতোর দিকে যেতে শুরু করে, কিন্তু নারুতো কোনোভাবে লাফ দিয়ে সেগুলোকে ডজ করে ফেলে। তবে তখনই সাসকে নারুতোর কাছে চলে আসে আর নারুতোর চেহারার মধ্যে অনেক জোরে একটা ঘুষি মারে, নাকি লাথি মারছে খেয়াল করতে পারি নাই। এখন সাসকে মনে করতেছিল যে সাসকের সামনে নারুতো কিছুই না, আর নারুতো তো একেবারে হতাশ, আর এটার সুযোগ নিয়ে সাসকে নারুতোকে অনেক খারাপ ভাবে পিটাতে শুরু করে। কিন্তু এই মুহূর্তেও নারুতো সাসকের জন্যই চিন্তা করতেছিল। নারুতো আগে থেকেই জানে যে সাসকে অনেক বেশি একা। নারুতো এইটাই মনে করে যে নারুতোর মতো আরেকজন আছে যে একেবারে একা, এই জন্য আমি যে কোনো ভাবে তোমার সাথে বন্ধুত্ব করতে চাইতাম। কিন্তু একটা জিনিস উল্টা ছিল, তুমি সবকিছুতেই আমার থেকে অনেক বেশি দক্ষ ছিলে, আর সবাই সবসময় তোমার প্রশংসা করত, কিন্তু বিপরীত দিকে আমাকে সবাই লুজার মনে করত। এই জন্য আমি এটাকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারিনি। এই জন্যই আমি তোমাকে নিজের রাইভেলের রূপে দেখতে শুরু করি। আমি এটা মেনে নিতে পারতাম না যে আমি তোমার কাছ থেকে হেরে যাব। আর টিম 7 হওয়ার পরেও তুমি আমার একটা রাইভেল ছিলে, আমার সবসময় তোমাকে দেখার পরে জ্বলে। কিন্তু সাসকে তুই কি জানোস, আমি সবসময় তোর মতো হতে চাইতাম, কিন্তু যখন তুমি আমাকে ওই দিন ওই কথাটা বলেছিলে যে তুমি আমার সাথে ফাইট করতে চাও, তখন তোমার ওই কথার কারণে আমি অনেক বেশি খুশি হয়েছিলাম। সেটাই প্রথমবার ছিল যখন তুমি এমন বলেছিলে, যখন তুমি আমাকে নিজের বরাবর মনে করেছো। সাসকে আমাদের দুজনকে মনের কথা জানার জন্য লড়াই করার দরকার নাই, কারণ যা কিছুই হয়ে যাক না কেন এটা কখনোই পাল্টানো যাবে না যে আমরা দুজনে খুব ভালো বন্ধু। আর এই জন্যই আমি তোমাকে ওরোচিমারুর কাছে যেতে দিতে পারবো না। এরপরে আবার আমাদের ফাইটের সিন দেখানো হয়, যেখানে সাসকে নারুতোকে এক হাত দিয়ে উপরে উঠে রেখেছে আর নিজের অন্য হাতের মধ্যে চিডোরিকে রেখেছে। আর তখনই একেবারে শেষে এসে নারুতোর বডি থেকে 9 টেলের চাকরা বের হতে শুরু করে, এতে নারুতোর দাঁত এবং নখগুলো বড় হতে শুরু করে দেয়। সাসকের এটা দেখার পরে অনেক বেশি আজব লাগে, কিন্তু তারপরেও বলে যে না নারুতো, এখন অনেক বেশি দেরি হয়ে গেছে। আর তারপরেই সাসকে নারুতোর উপরে নিজের চিডোরি দিয়ে আক্রমণ করে দেয়, যেটার কারণে সাসকের হাত নারুতোর একেবারে শরীরের ভিতর দিয়ে আর পার হয়ে যায়। মানে সাসকে এই অ্যাটাকটা করেছে নারুতোকে একেবারে প্রাণে মেরে ফেলার জন্য, যে কারণে নারুতোর বডি থেকে অনেক বেশি রক্ত বের হতে শুরু করে দেয়। কিন্তু ভাই সাব, এখন নারুতো অন্য লেভেলে আছে। সাসকের মনে হয় যে ফাইনালি নারুতো মারা গেছে, এই জন্য সাসকে নিজের কার্স মার্ককে ডিঅ্যাক্টিভেট করে দেয়। তারপরে সাসকে নিজের চিডোরির হাতকে নারুতোর ভিতর থেকে বের করে নিয়ে আসে। তারপরে সাসকে একেবারে হাসতে হাসতে বলে যে কি হয়েছে নারুতো, আমাকে থামাইবা না? কিন্তু তারপরেই এমন কিছু হয় যেটা সাসকে কখনোই চিন্তাই করতে পারেনি। নারুতোর ভিতর থেকে আগের থেকেও বেশি পরিমাণে চাকরা বের হতে শুরু করে, আর নারুতো নিজের হাত দিয়ে সাসকের হাতের মধ্যে এত জোরে ধরে সাসকের হাতের অবস্থা খারাপ হয়ে যায়। সাসকে অনেক কষ্ট করে নারুতোর হাত থেকে নিজের হাতকে ছুটায় আর অনেক পিছনে চলে আসে। সাসকে অনেক দূরে গিয়ে দাঁড়িয়ে যায় আর হঠাৎ করে দেখতে পায় যে নারুতোর ভিতর থেকে আগের থেকেও বেশি পরিমাণে চাকরা বের হতে শুরু করেছে। মানে ধীরে ধীরে চাকরার পরিমাণ বেড়েই যাচ্ছে, আর নারুতোর বুকের মধ্যে সাসকে যে ছিদ্র করে দিয়েছে সেটাও নিজে নিজেই হিল হয়ে যায় কয়েক সেকেন্ডেই। আর এটা দেখার পরে সাসকে তো একেবারে ভয় পেয়ে যায়। আর তখনই নারুতো সাসকের দিকে অনেক রাগে তাকায় আর বলে যে সাসকে, আমি তোমাকে ওরোচিমারুর কাছে যেতে দিব না। এখন আমি তোর সবগুলো হাড্ডিকে ভেঙে চুরচুর করে এখান থেকে নিয়ে যাব। একটা কথা মনে রাখবি যে তুই এখান থেকে কোথাও যেতে পারবি না। অন্যদিকে কাকাশি সেন্সে একটা মিশনকে কমপ্লিট করার পরে হোকাগে অফিসের মধ্যে আসে তার মিশনের রিপোর্ট করার জন্য, আর লেডি হোকাগে কাকাশিকে বলে যে সাসকে নিজের ইচ্ছায় ওরোচিমারুর কাছে চলে গেছে, আর 5 জন গেনিন যাদের মধ্যে নারুতো আছে তারা সাসকেকে থামাতে গেছে। কাকাশি সেন্সে এটা শোনার পরে একেবারে অবাক হয়ে যায়। কি বললেন আপনি? আপনার কথার মানে যে সাসকে এখান থেকে চলে গেছে? আর কাকাশি এটা জানতে পারার পরেই হোকাগে অফিস থেকে বের হয়ে যায়। আমি বিশ্বাস করতে পারতাছি না সাসকে, আমি তোমাকে এত বুঝাইয়া গেলাম তারপরেও তুমি এটা কেন করলে? এরপরে কাকাশি ভিলেজের মেইন গেটের সামনে চলে আসে আর হ্যান্ড সাইন বানিয়ে
সামানিং জুৎসু করে। আর এখানে কাকাশি 8টা কুকুরকে সামান করে। ভাই এক একটা কুকুরকে দেখতে একেবারে সিগমা, এগুলোর মধ্যে পাকুনও ছিল। কাকাশি এদেরকে বলে যে এখন তোমাদের কাজ হলো নারুতো এবং সাসকেকে খুঁজে বের করা। পুরো জঙ্গলের মধ্যে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করো, এখন যাও। আর সবগুলো কুকুর বেরিয়ে যায় নারুতো এবং সাসকেকে খুঁজে বের করার জন্য। কাকাশি সেখানে সাকুরাকে দেখতে পায়, তারপরে কাকাশিও সেখান থেকে চলে যায়। এদিকে নারুতো এবং সাসকে তো একজন আরেকজনের সাথে ফাইট করতেছিল। আর নারুতোর এই রূপকে দেখার পরে সাসকে একেবারেই অবাক। সাসকে চিন্তা করে যে তাহলে এটাই হলো নারুতোর আসল শক্তি, এই লাল চাকরা আসলে কি? ঠিক আছে অনেক হয়েছে, আসলে তুই কে নারুতো? নারুতো বলে যে আমি হলাম তোমার বন্ধু সাসকে, আর যদি তুমি এখনো না যেতে চাও তাহলে আমি তোমার সবগুলো হাড্ডিকে ভেঙে ফেলবো, বুঝতে পারছো সাসকে? নারুতো এটা বলার পরেই বাতাসের মধ্যে একটা অনেক জোরে ঘুষি মারে, আর এটার প্রেসারেই সাসকে পিছনের দিকে চলে যায়। তারপরে নারুতো চোখের পলকেই সাসকের সামনে চলে এসে প্রথমে সাসকের পেটের মধ্যে অনেক জোরে একটা ঘুষি মারে, তারপরে ধারাদার সাসকেকে অনেকগুলো লাথি আর ঘুষি মারে। নারুতো সাসকেকে অনেক খারাপ ভাবে পিটাইতে শুরু করে, আর শেষে গিয়ে নারুতো সাসকের উপরে অনেক জোরে একটা আক্রমণ করে সাসকেকে পানির ভিতরে ঢুকিয়ে দেয়। তারপরে নারুতো একটা জানোয়ারের মতো চিল্লান দেয়। সাসকে আবারও পানি থেকে বের হয়ে আসে নারুতোর সাথে লড়াই করার জন্য, কিন্তু আসার সাথে সাথেই নারুতো সাসকের চেহারার মধ্যে আবারও অনেক জোরে একটা ঘুষি মারে, এতে সাসকে অনেক দূরে গিয়ে পড়ে। আর যখন নারুতো আবারও সাসকের দিকে অ্যাটাক করতে যায় তখন সাসকে একটা ফায়ারবল জুৎসু করে, আর সেটাকে নারুতোর দিকে ফায়ার করে দেয়। কিন্তু নারুতোর উপরে এটার কোনো প্রভাব হয় না। নারুতো তো সাসকের ফায়ারবল জুৎসুকে গায়েব করে দেয়, আর অ্যাটাক করার পরে সাসকেকে আবারও পানির ভিতরে পাঠিয়ে দেয়। সাসকে আবারও পানি থেকে বের হয়ে আসে, আর নারুতো আবারও সাসকেকে পিটাইতে শুরু করে দেয়, মানে সাবান হুইল পাউডার সারাই সাসকেকে ধুইয়া দিতাছে। তারপরে সাসকেকে ঘুরাইতে ঘুরাইতে একটা পাথরের মধ্যে ছুঁড়ে মারে। নারুতো সাসকের কাছে আসে আর একটু শান্ত হয়ে সাসকেকে বলে, দেখ অনেক হয়েছে সাসকে, নিজের চোখ খোল আর আমার সাথে গ্রামে ফিরে আয়। তখন সাসকে বলতে শুরু করে, তো তুমি বুঝতে পারবে না নারুতো, শুরু থেকেই তোমার কাছে কোনো ফ্যামিলি ছিল না, তুমি সবসময় একেবারে একা ছিলে, কিন্তু আমার কাছে একটা পরিবার ছিল, আর তাদেরকে হারানোর পরে আমি কেমন ফিল করছি তুমি এটা কখনোই বুঝতে পারবে না নারুতো। আর সাসকের মুখ থেকে এই কথা শোনার পরে নারুতো একেবারে হতাশ হয়ে যায়, আর এই সুযোগে সাসকে আবারও নারুতোর উপরে আক্রমণ করে দিয়ে নারুতোকে ধরে উপর থেকে নিচের দিকে পড়তে শুরু করে। নারুতো কোনোভাবে সাসকের হাত থেকে ছুটে যায়, আর তারা দুজনেই কোনোভাবে নিচে বেসে থাকা গাছের মধ্যে নিজেদেরকে ব্যালেন্স করে দাঁড়িয়ে যায়। নারুতো বলে যে হ্যাঁ সাসকে তুমি ঠিক বলেছো, বাবা মাকে হারানোর পরে কেমন ফিল হয় আমি এটা জানি না, আর আমি এটা কখনো বুঝতেও পারবো না, কিন্তু তুমি কি এটা জানো সাসকে, আমি তোমাকে নিজের ভাইয়ের মতো মনে করি, এই জন্যই আমি তোমাকে অরুচিমারুর কাছে যেতে দিতে পারি না। নারুতোর মুখ থেকে এই কথাগুলো শুনে তখন সাসকে নিজের হেডব্যান্ড পরে ফেলে। সাসকে বলে যে নারুতো আমাকে ক্ষমা করবে, কিন্তু আমি ফিরে যাইতে পারতাম না, আর আমি এটা বুঝতে পেরেছি যে তুমি অনেক শক্তিশালী, কিন্তু এখনো তুমি আমার মাথার মধ্যে একটা স্পর্শ করতে পারবা না। আর এরপরেই আমরা দেখতে পাই যে সাসকের অসম্পূর্ণ শারিঙ্গান, যেটার মধ্যে 2টা টোমোয়ে ছিল, সেটা এখন সম্পূর্ণ হয়ে গিয়ে সেটার মধ্যে 3টা টোমোয়ে চলে আসে, মানে এটাই হইতাছে পরিপূর্ণ শারিঙ্গান, ঠিক ইটাচি এবং কাকাশির মতো। নারুতো আবারও সাসকের উপরে আক্রমণ করতে যায়, কিন্তু সাসকে এখন নিজের শারিঙ্গানের মাধ্যমে নারুতোর সবগুলো অ্যাটাককে দেখে ফেলতে পারে, যেই কারণে সাসকে খুব সহজেই নারুতোর সবগুলো অ্যাটাককে ডজ করতে পারছিল। তারপরে সাসকে নারুতোকে অনেক জোরে একটা ঘুষি মারে, এতে নারুতো উড়ে গিয়ে একেবারে পানির ভিতরে চলে যায়। তখনই নারুতো নিজের অনেকগুলো শ্যাডো ক্লোনকে পানি থেকে বের করে নিয়ে আসে, যেগুলো দিয়ে নারুতো একসাথে সাসকের উপরে আক্রমণ করে। কিন্তু এখন তো সাসকের কাছে কমপ্লিট শারিঙ্গান আছে, যেটার ব্যবহার করে সাসকে ওই শ্যাডো ক্লোনগুলোর সাথে লড়াই করে। এরপরে সাসকে ড্রাগন ফ্লেম জুৎসুর ব্যবহার করে নারুতোর সবগুলো শ্যাডো ক্লোনকে গায়েব করে দেয়, শুধু আসল নারুতোকে বাদে, কারণ নারুতোর উপরে আগুনের অ্যাটাকে কিছুই হয় না। এখন নারুতো আহত আর দুর্বল হয়ে গেছে, এই জন্য সাসকে নারুতোকে একেবারে পাহাড়ের উপর থেকে ফেলে দেয়। তারপরে সাসকেও নারুতোর সাথে জাম্প করে দেয়, ফাইনালি নারুতোকে প্রাণে মেরে ফেলার জন্য। নারুতোর মাথা অনেক জোরে মাটির সাথে টক্কর খায়। সাসকের এই অ্যাটাকটা এত বেশি ভয়ানক ছিল যে সাসকে মনে করে যে এইবার ফাইনালি নারুতো মারা গেছে, কিন্তু তারপরে আমরা দেখতে পাই নারুতো এখন পানির মধ্যে মরার মতো পড়ে রয়েছে। কিন্তু নারুতোর শরীর থেকে হঠাৎ করে আগে থেকেও বেশি ডার্ক চাকরা বের হতে শুরু করে। এটা দেখার পরে সাসকে আরো বেশি অবাক হয়ে যায়, আসলে এটা আবার কি? আর এইবার নারুতোর ভিতর থেকে কোনো চাকরা না, তার থেকেও বেশি ভয়ানক কিছু বের হচ্ছিল। নারুতো আবারও দাঁড়িয়ে যায় আর সাসকের চেহারার মধ্যে অনেক জোরে একটা ঘুষি মারে, এতে সাসকে উড়ে গিয়ে দূরে পড়ে। নারুতোর এই ঘুষিটা এত বেশি পাওয়ারফুল ছিল যে সাসকে দূরে গিয়ে পড়ার পরে ব্যথায় কাকড়াতে শুরু করে দেয়। নারুতোর ভিতর থেকে বের হওয়া এই চাকরা পুরো নারুতোর শরীরকে ডেকে ফেলে, যে কারণে নারুতো কিছু সময়ের জন্য নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে। আর নারুতোর এই চাকরা নাইন টেলের ফর্ম নিতে শুরু করে দেয়। নারুতোর 2টা কান এবং একটা লেজ বেরিয়ে আসে, আর এই ফর্মের মধ্যে নারুতোর শক্তি এবং স্পিড আগে থেকে অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে, 10 গুণ অথবা 20 গুণ তার থেকেও বেশি হতে পারে। সাসকে চিন্তা করে এটা আসলে কি, না না, যদি আমি তার
কাছে যাই তাহলে সেটা আমাকে মেরে ফেলবে। আমাকে